আপনি যান, শুরু করেন। আর আপনার শেষ হইলে আমরা একটা পারবেন? আপনি আল্লাহর সাথে বলেন, যদি ভুল হয় আমি বলে দিব। বলেন, আল্লাহর সাথে বলেন, ভুল হইলে আমি বলে দিব, ভুল হইলে আমি বলে দিব, ঠিক আছে? বলেন। ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে, আপনি শুরু করেন। আল্লাহর সাথে বলেন, ভুল হইলে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله
illallah, la ilaha 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 illallah, আকাশের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন একটি বছর অতিক্রম করে আবার পুনরায় সবে বরাত রজনীতে আপনাকে এবং আমাকে এই মসজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাক ও তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সে নবীর শানে, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বন্ধু তোমার ওফাতের পরে তোমার কবরস্থ করা হবে আমার আরশে আজিমের ডান সাইডে, ডান পাশে। সে নবীর উম্মতের মায়ায় বললেন, আল্লাহ আমি যদি আরশে আজিমের ডান পাশে থাকি তাহলে আমার গুনাহগার উম্মতগুলো ডান পাশে থাকবে। আল্লাহ বললেন, হে বন্ধু আপনার উম্মতগুলো এই দুনিয়ার জমিনের মধ্যেই থাকবে। তখন নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, যে জমিনের মধ্যে আমার গুনাহগার বান্দারা শুয়ে থাকবে আর আমি নবী হয়ে তাদের নেতা হয়ে আমি কিভাবে আরশ শরীফের মধ্যে থাকি। আমাদের মায়ায়, আমাদের ভালোবাসায় আমাদের নবী এই জমিনের মধ্যে আজও শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সে নবীর প্রতি সংক্ষিপ্ত সালাম পেশ করে শুনে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে অবগত রয়েছি যে প্রতি বছরই একটি রজনী আসে, যে রজনীটিকে আমরা সহজ ভাষায় বলি ভাগ্য রজনী। কি বলি? ভাগ্য রজনী আমরা বলে থাকি। আসলে আমাদের সমাজের মধ্যে আজকে দেখবেন খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আজকে কি চলতেছে? খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমাদের জীবন দশায় যদি শবে কদর লাইলাতুল নিসফি ফি শাবান এর রাতটি পেয়ে যাও, তাহলে সে রাতে মাগরিবের নামাজ থেকে শুরু করে যতক্ষণ তোমাদের চোখ, মন এবং পা যতক্ষণ তোমাদের সহ্য হয় ততক্ষণ তোমরা নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। আল্লাহর কাছে অতি বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করো, কুরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো। আমরা সেগুলো না করে আজকে রাত্রে আমরা কি করি? হালুয়া রুটি, গোস্ত রুটি খাওয়া নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। আমাদের বাড়িতে মেহমান আসছে, মেয়ের জামাই এসেছে, ভাগ্নি এসেছে, শ্বশুর শাশুড়ি এসেছে, তাদের পিছনে সময় দিতে গিয়ে আল্লাহ তাআলার কাছে সময়টা আমরা দিতে পারতেছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই রজনীতে সন্ধ্যা যখন নেমে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে তথা এই জমিনের মধ্যে নেমে এসে বান্দার দরজায় গিয়ে গিয়ে বলে, কে আছো তোমরা গুনাহগার, কে আছো তোমরা পাপী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করার জন্য এসেছি। আমরা ক্ষমা চাওয়ার সময় পাই না, তাই আসলে আমরা ক্ষমা চাওয়ার সময় পাই না। তো সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি, এর একটি ইবাদতের রাত। এর একটি কিসের রাত? ইবাদতের রাত। আপনাকে আমাকে ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করেন যে আয়েশা বলেন, আমি মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম এত পরিমাণে শাবান মাসের মধ্যে রোজা রাখতো, আমার মনে হয় রোজার মনে হয় কোনোদিন ভুলবে না। আবার হঠাৎ করে দেখতাম নবীজি আজকের দিনে রোজা নেই। এই মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন। রাতের বেলা ইবাদত করতেন, দিনের বেলা সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। আর আমরা কি করি? রাতের বেলা ঘুমাই, দিনের বেলা তিন বেলা ঠিক মতন, আর যত পেটে ধরে আমরা তত খেয়ে নিই। আসলে এটা করণীয় না। আপনার আমার জন্য সামনে একটা গুরুত্বপূর্ণ মাস আসতেছে, সেটা কি? রমজান মাস। কি মাস আসতেছে? রমজান মাস আসতেছে। এই রমজান মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য নাজাতের জন্য দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত রমজান পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলো মাফ করাই নিতে পারলো না, তার চাইতেও হতভাগা এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। চারটিখানি কথা না, আমরা তো খুব সহজ মনে করে থাকি। আমরা মনে করি এই কোরআন তো আমরা এমনি এমনি পেয়েছি, এই কোরআন তো আমাদের কাছে এমনি এমনি এসেছে। এমনি এমনি যদি কোরআন আসতো তাহলে নবীদের ভাষা অনুযায়ী যখন 5টি আয়াত জিবরাইল নবীর উপরে যে 5টি আয়াত নাজিল করা হয়েছিল, সেই 5টি আয়াত যখন নাজিল করা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এতগুলো আয়াত নাজিল করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে তিনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে প্রাণের বিবি, তুমি আমাকে কি করো? চাদর মুড়ি আমাকে একটু জড়িয়ে ধরে থাকো, কারণ আমার উপরে এমন এক জিনিস নাজিল করা হয়েছে, আমার মনে হচ্ছে যে আমি জমিনের নিচে ডুবে যাচ্ছি।
সেই কোরআনকে আমরা আজকে লালন করতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবন দশায় কোরআনের জন্য কত রক্ত দিলেন, কোরআনের জন্য নিজের দান মোবারক শহীদ করলেন, কোরআনের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন, জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন শুধু এই কোরআনের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন দেওয়া হয় নাই, তার আগে মক্কা নগরীর বড় বড় কাফেরেরা নবীজির নাম দিয়েছেন আল-আমিন। নাম দিয়েছিলেন কি? আল-আমিন, তথা বিশ্বাসী নাম দিয়েছিলেন। সেই কাফের মুশরিকগুলো যখন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তারাই বললেন কি? এ হলো জাদুকর, এ হলো মিথ্যাবাদী, এ হলো সাহিত্যিক, এ হলো কবিতা আবৃত্তিকারী। এভাবে নবীকে তারা কি বললেন? বিভিন্ন কটূক্তি ভাষায় নবীকে গালিগালাজ করা শুরু করলেন শুধু এই কোরআনের জন্য। আর আজকে আমরা সেই কোরআন পড়ি না, কোরআন শুনতেও চাই না, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি না। আজকে এমন একটি রাত, এই রাত আল্লাহ তাআলা আজকে রাতে সারা বছর মানুষ কি করেছে একটি বছর, এই যে একটা আমার নামে একটা খাতা, একটা লিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা দেয় ফেরেশতা। কেরামান কাতিবিন, কয়টা ফেরেশতা? দুইজন ফেরেশতা। আমরা সহজ ভাষায় বুঝি কেরামান কাতিবিন। আসলে এটার কোনো ভিত্তি নাই, কেরামান কাতিবিনের কোনো ভিত্তি নাই, কিন্তু বোঝার সাথে বলতেছি। আমরা যেহেতু সহজ ভাষায় বলি, সহজ ভাষায় বুঝে থাকি যে কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা রয়েছে। আসলে কেরামান কাতিবিন হলো কি আরবি শব্দ। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন বিচক্ষণ লেখক, দুই কাঁধের মধ্যে থাকে সর্বদা। তারা মানুষের ভালো মন্দগুলো লেখে। আজকে রাতে, এই যে আজকের রজনীতে আল্লাহর কাছে জমা দেবেন। কি? আজকে রাতে আপনার আমার আমলনামাগুলো আল্লাহর কাছে জমা দেবেন, আল্লাহ দেখবেন আর সিগনেচার করবেন। যেমনি ভাবে বাচ্চা বাড়িতে লেখে, স্কুলে যাওয়ার পর মাস্টারকে যখন লেখাটা দেখে, মাস্টার কি করে? সিগনেচার দিয়ে একটা সই দিয়ে দেয়। আজকে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নথিপত্র দুইজন বিচক্ষণ লেখক আল্লাহর কাছে এই খাতাপত্রগুলো জমা দেবেন। আল্লাহ তাআলা এই জমা করার পরে তার আমলনামাটা দেখার পরে কি করবেন? সিগনেচার করবেন। তাহলে কি বুঝলাম? আজকে রাত্রে যদি আমরা ক্ষমা চাই না নিতে পারি, তাহলে আর ক্ষমা চাওয়ার আশা নাই। কারণ এত কোরআন একটা রজনী পাওয়ার পরে আমরা বাড়িতে এখনো ঘুমাই রয়েছি, কেউ বা বন্ধু বান্ধবের সাথে, কেউ বা দোকানপাটের মধ্যে আড্ডা যাচ্ছি। এই জন্য আমি সকলকে বলবো, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা সকল অতি দ্রুত মসজিদের মধ্যে চলে আসুন। আজকের রাতটা হলো ইবাদতের রাত, আজকের রাতটা বান্দার জন্য মাগফিরাতের রাত, আজকের রাতটা হলো নাজাতের রাত, আজকের রাতটা হলো মাগফিরাতের রাত, আজকের রাতটা হলো গুনাহ মুকুবের রাত, আজকের রাতটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিগনেচার করে আমাদের গুনাহগুলো মাফ করার রাত। আজকের রাতে যদি আপনি আমি কনবল মুড়ি দিয়ে শুয়ে থাকি, তাহলে আপনার মতন আমার মতন হতভাগা পৃথিবীতে কেউ হতে পারে না। এই জন্য বলবো, যারা এখন বাড়িতে রয়েছেন, বসে আছেন, হেলাই খেলায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন, অতি দ্রুত আপনারা মসজিদের মধ্যে চলে আসেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতের উপরে কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি বলছি কোরআনুল কারীম থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতটি কোরআনের মধ্যে যত জায়গায় এসেছে, এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কথা বলেছেন, ঈমানদারদের কথা বলেছেন, অন্য কোনো মানুষের কথা বলে নাই। যে যত প্রিয় তাকে তত সতর্ক করি। আমি যদি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি, আমার স্ত্রীকে বলবো তুমি কোনো বেগানা পুরুষের সামনে যাবে না, কারোর সামনে তুমি বলবো যে করবে না। যাকে যত বেশি যে ভালোবাসে তাকে তত বেশি সে প্রোটেক্ট করে রাখতে চায়, তত বেশি তাকে সাবধানতা অবলম্বন করে রাখতে চায়। কারণ এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য সাজিয়েছেন। কাদের জন্য? মুমিনদের জন্য সাজিয়েছেন। যেমনি ভাবে বিয়ে বাড়ির মধ্যে বিয়ে বাড়ি সাজানো হয় কিসের? কার জন্য? জামাইয়ের জন্য। আমার সাথে কথা বলেন, যে কাজের লোকই আছে, কার জন্য সাজানো হয় বিয়ে বাড়িটা? জামাইয়ের জন্য। এখন যদি জামাই না যায়, জামাইয়ের বাপ যায়,
এখন মেয়ে বিয়ে দিব না ওটা খাওয়াই না ঝাড়ু দিয়ে বিয়ে ঝাড়ু দিয়ে বিয়ে না বলে ছেলে নাই ছেলের বাবা এসে কি জন্য আমার খাবার আমি কুত্তারে খাওয়াই পারবো তাই না বিয়ে বাড়ি করতে 3 রকমের মানুষ থাকে কয় রকম 3 রকমের মানুষ যার জন্য উপলক্ষ করে সে কি জামাই জন্য যত আয়োজন করা হয় গেট সাজানো হয় খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম আমরা বিয়ে করতে করে থাকি তার মধ্যে একটা প্রজাতি থাকে কুকুর এবং বিড়াল কুকুর বিড়াল থাকে না কুকুর বিড়াল করে কি যেগুলো খাওয়ার পরে হাড্ডি গোস্ত যেগুলো খাবার নষ্ট হয়ে যায় এগুলো ফালিয়ে দেওয়া হয় এই খাবারগুলো কুকুর এবং বিড়াল খায় তাই না তদরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সাজিয়েছেন এত সুন্দর করে শুধু মুমিনের জন্য কাদের জন্য মুমিনের জন্য শুধু মুমিনের জন্য কিন্তু আল্লাহ দুনিয়ার মধ্যে যে কাফের বেঈমানগুলো খাচ্ছে কি জন্য জানেন ওই যে পরের জন্য কি করা হয়েছে আয়োজন করা হচ্ছে সেই জায়গায় বল খাইলে তো হালকা পাতলা খাওয়া বল তো যাবে কালকে থেকে এবারে রান্না আমার জন্য আজকে আমার না খাইলে চলবে কালকে থেকে আমি খাবো তাই না কিন্তু বাকি যারা মেহমান গেছে বলে খাস মেহমান তাদেরকে মেহমানদারি করা হয় ভালো মতো আবার এলাকাবাসীর জন্য পাট্টা করা হয় আরেক রকম তাই না তাহলে কয় প্রকার হলো 2 প্রকার বাকি যেগুলো বেঁচে যায় এগুলো খাই কি কুকুর বিড়াল আমার কথা বুঝতে হবে ওরা 500 মানুষ বোঝার দরকার নেই একজন মানুষ যদি বোঝে আর সেই মানুষটা যদি সে অনুযায়ী আমল করে তাহলে আমার ওয়াজ কি সার্থক এই যে কথা বলতেছি তাহলে সার্থক হাজার মানুষকে বোঝার দরকার নেই একজন বুঝতেই গেল না আমি যেটা বোঝাতে চাচ্ছি এই দুনিয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুল ফল নদী নালা সমুদ্র সৈকত পাহাড় পর্বত দিয়ে তো সুন্দর করে আসমানের মধ্যে চন্দ্র তারকা সূর্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন শুধু মুমিনের জন্য কাদের জন্য শুধু মুমিনের জন্য আর এই মুমিনের জন্য এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এই নিয়ামতগুলো দেওয়ার কারণ এক জাতের মুমিন আছে তারা সদা সর্বদা আল্লাহকে ডাকে আরেক প্রকার মুমিন আছে তারা কিছু কিছু সময় আল্লাহকে ডাকে আরেক প্রকার বান্দা আছে তারা কখনোই ডাকে না এখানে 3 প্রকার কথা না বুঝতে হবে কয় প্রকার 3 প্রকার কিন্তু আল্লাহ দুনিয়াটা সাজিয়েছেন শুধু মুমিনের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সদা সর্বদা সত্য কথা বলে হালাল ইনকাম উপার্জন করে খায় তাদের কথা বলেছেন কিন্তু কিছু মুসলমান আছে তারা শুক্রবার নামাজ পড়ে হয়তো সপ্তাহে 2-1 ওয়াক্ত পড়ে বাকি সময়গুলো পড়ে না তারাও কি মুসলমানের নেই করে আমার কথা বুঝছেন আরেক দল মানুষ রয়েছে তারা টোটালি করে না তারা কি টোটালি করে না কাফের মুশরিক বেদুইন এদেরকেই বলা হয়েছে ওই কুকুর শিয়ালের মতো আমি কিন্তু উদাহরণস্বরূপ কথা বলবো বুঝার জন্য কথাগুলো বললাম কাদের কথা কুকুর বিড়ালের মতন কারণ মুমিন যেদিন এই পৃথিবীতে থাকবে না আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবী সেই দিন আমি ধ্বংস করব যেই দিন এই পৃথিবীতে আমাকে ডাকার মতো একজন ব্যক্তি থাকবে তাহলে সেই সময় কি থাকবে সব কি বেদুইন কাফের বেঈমান মুশরিক তারা থাকবে তাদের জন্য তো কি দুনিয়াটা মুমিনদের জন্য আল্লাহ সাজাইছেন এই জন্য যেটা বোঝাতে চাচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো তোমরা কি করো ভয় করো আমাকে ভয় করো আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি অধিক পরিমাণে ভয় করো এতক্ষণ যেটা বুঝাইলাম এটা মানে এটা হলো আরবি আর এতক্ষণ যেটা বুঝাইলাম এটা হলো তার উদাহরণ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তাদের মধ্য থেকে হুঁশিয়ার করেছেন তাদের মধ্য থেকে যারা এই 2 প্রকার মুসলমানের কথা বলে কয় প্রকার 2 প্রকার এক প্রকার থেকে তো বাদ দিয়ে তো কুকুর শিয়াল হেরে যতই বুঝান সে কিন্তু বুঝবে না কেন বুঝবে না ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ তাআলা বলেন হে নবী ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানদের কাছে আপনি যতই কোরআনের কথা বলেন না কেন তারা আপনার কোরআনের কথাগুলো তাদের অন্তরে লাগবে না কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে সিল মোহর মেরে দিয়েছি বলে নাউযুবিল্লাহ এটা কাকে বলছেন নবীকে বলছেন কারণ নবী তো সবার কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন আমরা কয়জনের কাছে দেই আমরা তো তাবলীগ জামাতের মধ্যে ঘুরে ঘুরে মুসলমানদেরকে দাওয়াত দিই কোন সময় একটা বেদুইনের কাছে দাওয়াত দেই না যারা বেদুইনের কাছে দাওয়াত দেয় তারাই বুঝে দাওয়াত কত কষ্ট দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে কত কষ্ট আমি আপনাকে নামাজের কথা বলবো আপনি তো জানেন নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আমাকে জাহান্নামে যেতে হবে জানেন না কিন্তু যে একজন বেদুইন সে আল্লাহকে মানে না আল্লাহকে চিনতে চায় না তার কাছে আল্লাহ বোঝা তার কাছে নামাজকে চিনাটাই হলো কি
জমিনের দায়িত্ব, তাহলে পৌঁছা থাকবে কার কাছে? বেঈমানের কাছে। তো নবী দিকে আল্লাহ সম্বোধন করে বললেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে নবী, আপনার উম্মতদেরকে বলে দিন তারা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তারা কবরে না আসে। কাদেরকে বলছেন? ওই যে দুই শ্রেণীর মুসলমান, এতক্ষণ যেটা বলছেন দুই শ্রেণীর মুসলমান। এই দুই শ্রেণীর মুসলমানের জন্যই আল্লাহ আজকের রাতটা দিয়েছেন। বান্দা, সারাটি বছর নাফরমানি করেছো, সারাটি বছর অন্যায় করেছো, অন্তত আজকে রাতটা আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে চোখের পানিগুলো পালায় তোমার গুনাহগুলো মাফ করে। হ্যাঁ, আমরা কি করি? বাড়িতে ঘুমাই থাকি, তাই না? ঠিক। কত সুন্দর আমাদের ঘুম, কত সুন্দর আমাদের আখলাক, কত সুন্দর আমাদের আচরণ। শুক্রবারে ঠিকই আসি, অথচ শুক্রবারে আসিতেই আমরা নামাজ পড়ে আবার চলে যাই। আসি সবার আগে, সবার পিছনে, আবার সবার আগেই চলে যাই। ঢুকি সবার পিছনে, বাইরে সবার আগে। তোমার কি দোষ নাই? আজকে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মাফ করার জন্য আরশে আজিম থেকে এই জমিনের মধ্যে বান্দার দরজায় দরজায় ডাকতেছে। তুমি কি আমার কাছে চাইতে পারো? আমি তো দোয়ার জন্য এসেছি, আমরা চাইতে পারি না। মানুষ যখন সিনেমা দেখে, সিনেমা টিভির মধ্যে একটা সিনেমা দেখতেছে, তখন তার ফিল হয় কেমন জানেন? আখারে ওই নায়কের জায়গায় যদি আমি থাকতাম তাহলে ভিলেন এতক্ষণ আমি গুলি করে মেরে ফেলাইতাম। আবার দেখেন ওই মানুষটাই যখন মসজিদের মধ্যে আসে, যখন ইমাম সাহেব বয়ান করে বলে জাহান্নাম জাহান্নামের মধ্যে এইরকম শাস্তি হবে, জান্নাতের মধ্যে এইরকম নাচ নেওয়া দেওয়া হবে, তখন সে নিয়ম করে আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো নামাজের সাথে বেঁচে থাকবো, এরকম নিয়ম করে না? তাহলে আপনারা অভ্যাস করতে হবে কোথায়? মসজিদের সাথে, ইমামদের সাথে, যার নামাজ তাদের সাথে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে, কারণ এটা বলার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো, আমার তাকওয়া তোমাদের মধ্যে অর্জন করো। এই তাকওয়ার মাত্রা হলো দুইটা। এক নাম্বার হলো রমজান মাসের রোজা, আর দুই নাম্বার হলো নেক নজর। নেক নজর বলতে মুফাসসিরিন কিরামগণ বুঝাইছেন এই সময়ের মধ্যে, এই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলি, সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফকারী, সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন কে? নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিনেম চাইতে কি নেক বান্দা পৃথিবীতে আছে নাকি? আমার কথা কি বুঝেন? আমাদের নবীজির চাইতেও কি নেক বান্দা পৃথিবীতে আছে? না। কারণ নবীজি জীবনের কোনো গুনাহ করেননি, কোনো গুনাহ নেই নবীজি। না। সেই নবীকে কি আপনি আমি দেখেছি? না, দেখি না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলে গেছেন। কে বলে গেছেন?